নমস্কার বন্ধুরা, যদি আপনি দীর্ঘদিন যাবৎ ইউরিক অ্যাসিড সমস্যায় ভুগছেন, যার জন্য আপনার হাতের এই যে আঙ্গুলগুলো জয়েন্টে ফুলে যায়, রেডনেস হয়ে যায়, ভীষণই জ্বলন হয় এবং পায়ের বুড়ো আঙ্গুলে, পায়ের গোড়ালিতে এবং পায়ের জয়েন্টে জয়েন্টে ফুলে যায়, ভীষণই ব্যথা হয়, লাল হয়ে ওঠে, হাঁটাচলা করা যায় না, একটু টাচ করলেই মনে হয় কারেন্ট শকের মতো জ্বলন হতে শুরু করে। তো এই সমস্যাগুলো যদি আপনি দীর্ঘদিন যাবৎ অনুভব করছেন এবং যার জন্য আপনি দীর্ঘদিন যাবৎ ট্রিটমেন্টও করছেন কিন্তু কোনো রকম কোনো ভালো ফলাফল পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা কিছু ন্যাচারাল খাবার দাবার এবং কিছু লাইফস্টাইলের কথা বলবো এবং সাথে একটি থেরাপি শিখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, যেটা ফলো করলে আমার দীর্ঘ বিশ্বাস আপনি 3 থেকে 7 দিনের মধ্যে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। আমি সুকেশীল, একজন সার্টিফাইড ডায়েট এক্সপার্ট, কথা বলছি দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি থেকে। প্রথমে আমরা জানবো যে ইউরিক অ্যাসিডটা আসলে কি। একদম সহজ ভাষায় বুঝিয়ে বলি, ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরের রক্তের মধ্যে থাকা এক ধরনের ওয়েস্ট প্রোডাক্ট, যা তৈরি হয় আমাদের শরীর যখন পিউরিন নামক এক ধরনের পদার্থ ভাঙে। এই পিউরিনটা কি? এটা হলো এক ধরনের রাসায়নিক যৌগ, যেটা আমাদের শরীরে থাকে, আমাদের রক্তের মধ্যে থাকে। আর এই রাসায়নিক যৌগটা যখন আমাদের কিডনি ফিল্টার করে বের করতে পারে না, তখন এটা আমাদের পুরো শরীরে ঘুরতে থাকে। আর ঘুরতে ঘুরতে যখন এইসব জয়েন্টে আসে, বিশেষ করে পায়ের এবং হাতের জয়েন্টে, তখন এগুলোতে আমাদের গেটে ব্যথা হয়, ভীষণ ইনফ্লেমেশন হয়, রেডনেস হয়ে যায়, ফোলা ভাব আসে, একদম টাচ করা যায় না। তাহলে এবার প্রশ্ন হলো যে এই পিউরিনটা আসে কোথা থেকে? এই পিউরিন আমাদের লিভার নিজে তৈরি করে এবং কিছুটা আমরা খাবার দাবারের মাধ্যমে নিয়ে থাকি, যেমন রেড মিট, গরু, খাসি, শুকরের মাংস, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, বিভিন্ন রকম সবজি যেমন কলিফ্লাওয়ার, স্পিনাচ এবং কিছু ডাল, কিছু স্প্রাউট থেকে এই সব পিউরিন আমরা পেয়ে থাকি। তাই অনেকেই একটু মাংস খেলে, একটু সিডস টাইপের খাবার খেলে, একটু সামান্য কিছু ডাল খেলে এই সব সমস্যাগুলো অনেক বেশি হতে দেখা যায়। এবার 2 নম্বরে কথা বলছি, ইউরিক অ্যাসিড বাড়ার প্রধান কারণ কি। প্রথম নাম্বারটি হচ্ছে খাদ্যাভ্যাস। আমরা যে খাবারগুলো খাচ্ছি, যেমন বললাম রেড মিট, সামুদ্রিক মাছ, বিভিন্ন রকম সবজি, বিভিন্ন রকম ডাল, স্প্রাউট এবং সব থেকে আরেকটু গুরুত্বপূর্ণ অর্গান মিট, যেমন কিডনি, লিভার, এই সব খাবারগুলো যারা খান, যেমন খাসি হোক, মুরগি হোক, গরু হোক, এগুলোর যে অর্গান মিটগুলো আপনারা খান, এগুলোর মধ্যে বেশি পরিমাণে এই পিউরিন পাওয়া যায়। এই অর্গান মিট এবং সামুদ্রিক মাছ, রেড মিট ছাড়াও যেমন পালং শাক, ফুলকপি, ব্রোকলি এবং কিছু ডাল, এগুলোর মধ্যেও কিন্তু আমরা প্রচুর মাত্রায় পিউরিন পেয়ে থাকি। 2 নম্বর, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট। যেসব পেশেন্টরা সিকেডি, কিডনির সমস্যা রয়েছে, সঠিকভাবে কিডনি ফিল্টার করতে পারে না রক্ত, এই ক্ষেত্রে আমাদের শরীরে থাকা অতিরিক্ত ইউরিক অ্যাসিড আমাদের শরীর ফিল্টার করে বের করতে পারে না, তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে থাকে, মানে গেটে বাত বা এই ইউরিক অ্যাসিডের সমস্যা। 3 নাম্বার, যারা অতিরিক্ত মাত্রায় সুগার মানে চিনি খান এবং অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবন করেন। সুগার বলতে যেমন সফট ড্রিঙ্কস, কোকাকোলা, স্প্রাইট, থামস আপ, মিরিন্ডা আর যেসব পাওয়া যায় আজকাল মার্কেটে। এছাড়াও বেশি পরিমাণে যখন চিনি খাচ্ছে আমরা কোনো খাবারের মধ্যে, বাইরের খাবার হোক, ভেতরের খাবার হোক, এগুলোর মাধ্যমে, এবং যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবন করেন, এই 2 ক্ষেত্রেই কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের প্রবণতা বেড়ে যায়। শুধু এটাই নয়, এছাড়াও অন্যান্য সমস্যা কিন্তু আমাদের শরীরে হতে থাকে, বিশেষ করে কিডনির সমস্যা কিন্তু বাধ্যতামূলক। সবশেষে 4 নম্বর, যেসব ব্যক্তিরা খুব কম জল পান করেন এবং যাদের বডি ওয়েট মানে যেসব ব্যক্তিরা ওভারওয়েট সমস্যায় ভুগছেন, এই 2 ক্ষেত্রে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়ানোর প্রবণতা কিন্তু থাকে। যাই হোক, এবার আমরা ডাইরেক্ট পয়েন্টে কথা বলি যে কী প্রোটোকল, কী ট্রিটমেন্ট, কী ঘরোয়া টোটকা ফলো করলে আমরা এই ইউরিক অ্যাসিড থেকে সম্পূর্ণ মুক্তি পেতে পারি, সম্পূর্ণ ন্যাচারালি, কোনো মেডিসিন নেই, কোনো রকম ইঞ্জেকশন নেই, কোনো রকম সাপ্লিমেন্ট নেই। ওকে, প্রথম নাম্বারটা যেটা আমাদের ফলো করতে হবে, দেখতে পাচ্ছেন আমার সাইডে, এটাকে বলি আমরা লোয়ার লেগ হট ওয়াটার ইমার্শন থেরাপি। কি বললাম? লোয়ার লেগ হট ওয়াটার ইমার্শন থেরাপি। এত বড় নাম মনে রাখা দরকার নেই, শুধু এটুকু মনে রাখুন যেমনটা দেখতে পাচ্ছেন। একটা বালতিতে জল নেবেন, আপনার হাঁটু থেকে পায়ের গোড়ালি অবধি, মানে পায়ের পাতা অবধি যেন ডুবে থাকতে পারে। ঠিক আছে, জলের টেম্পারেচারটা করবেন যতটা আপনি সহ্য করতে পারেন, মিনিমাম 42 ডিগ্রি সেলসিয়াস। কীভাবে বুঝবেন? আপনি যখন পাটা ডোবাবেন গরম জলের মধ্যে, তখন কমফোর্ট ফিল করবেন, ডিসকমফোর্ট না, বেশি জ্বালা পোড়া অনুভব করবেন না। এই জলের মধ্যে মিনিমাম আপনাকে 30 মিনিট
পাটা ডুবিয়ে রাখতে হবে। প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে করবেন। আর যদি খুব বেশি ইনফ্লেমেশন থাকে, খুব বেশি সমস্যা হয়, পায়ের ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, মানে শরীরের পুরো ব্যথার জন্য এই লোয়ার লেগ হট ওয়াটার ইমার্শন থেরাপি কিন্তু ভীষণই কার্যকর। এটা আপনি রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই করবেন এবং খুব বেশি সমস্যা হলে দিনে 2বারও করতে পারেন। 2 নম্বরে আমাদের একটি কাড়া বানাতে হবে। কাড়াটা কীভাবে বানাবো? সব মানে মৌরি নেব, দালচিনি নেব, ছোট এলাচি নেব, তুলসী পাতা এবং গিলোই, এই কয়েকটি উপাদান নেব। কি বললাম? মৌরি, ছোট এলাচি, তুলসী, গিলোই আর দালচিনি, এই কয়েকটা উপাদান আমাদের ঘরের মধ্যেই থাকে, আমাদের পরিবেশের মধ্যেই পাওয়া যায়। কিন্তু এই কয়েকটা একত্রিত করে মানে সামান্য সামান্য করে নিয়ে আপনি রোজ সকালে খালি পেটে এটাকে কাড়া বানিয়ে খাবেন। এই 3টে উপাদান একসাথে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবেন। ওকে, ফুটিয়ে নিয়ে সেই জলটা যখন হালকা হালকা কুসুম কুসুম থাকবে তখন রোজ সকালে আপনি 1 গ্লাস জলটা ফুটিয়ে 1 কাপ খানিক করবেন, সেটা আপনি শিপশিপ শিপশিপ করে পান করবেন। এটা দিনে 2বার করবেন, সকালে খালি পেটে একবার, রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে একবার। 3 নম্বরে যেটা খুবই কার্যকরী আমাদের পেটের জন্য, আমাদের ইনফ্লেমেশন কমানোর জন্য, অর্থাৎ এই যে উপাদানগুলো বলছি এগুলো সবই অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি রয়েছে। হ্যাঁ, মানে আমাদের ব্যথানাশক হিসেবে আমাদের শরীরে ভীষণই কার্যকর। 3 নম্বরে আমরা যেটা করব, মেথি ওয়াটার মানে ফেনুগ্রিক সিডস নেব, যেটা 5 ফোঁড়ার মধ্যে আমরা একটা হলুদ হলুদ বীজ পাই না, এটা কি বলি? মেথি। এটা আপনি 1 থেকে 1.5 চা চামচ নেবেন রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে। হ্যাঁ, 1 গ্লাস জলের মধ্যে, ফ্রেশ জলের মধ্যে ডুবিয়ে দেবেন, ভিজিয়ে দেবেন। সকালে উঠে সেই জলটা আপনি পান করবেন এভরি অল্টারনেট ডে হিসাবে। দেখবেন আপনার শরীরের ইনফ্লেমেশন কমতে শুরু করেছে, ইউরিক অ্যাসিডের সমস্যাটা আস্তে আস্তে গায়েব হতে শুরু করেছে। এবং সাথে সাথে ভিটামিন সি সমৃদ্ধ আমাদের ফ্রুটস খেতে হবে, যেমন পেঁপে, পেয়ারা, কমলালেবু, আনারস, মাল্টা, মোসাম্বি, এগুলোর মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন সি থাকে, যেটা আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট বাড়িয়ে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং ব্যথানাশক হিসাবে আমাদের শরীরে কাজে দেয়। এবং সব থেকে আরেকটি কথা মাথায় রাখতে হবে, জল কিন্তু পান করতে হবে। আমি দেখেছি অনেক পেশেন্ট আমার রয়েছে যারা ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, বিশেষ করে মহিলাদের কথা বলছি, তারা জল খুব কম পান করেন। আর জল যখন আমরা খুব কম পান করব তখন আমাদের কিডনি প্রপারলি ফাংশন করতে পারে না। আমাদের কিডনির মেন কাজটাই হচ্ছে বডিটাকে ডিটক্স করা, বডির মধ্যে থাকা ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো মূত্রের মাধ্যমে বের করা। এবার যখন আমরা জলটা খুব কম করে পান করব তখন আমাদের কিডনি ঠিকঠাক কাজ করতে পারবে না, শরীরে থাকা অতিরিক্ত বর্জ্য পদার্থ, ওয়েস্টেজ প্রোডাক্টগুলো মূত্রের মধ্যে বের করতে পারবে না। তো একটু আপনাকে মিনিমাম 2 থেকে 3 লিটার তো জল পান করতেই হবে। আর সব থেকে এবার একটি বড় কথা বলি, আপনার শরীরে যেখানে ব্যথা হোক আর যেই সমস্যায় হোক না কেন, ডোন্ট ইট আফটার সানসেট। সূর্যাস্তর পরে আপনি আর কোনো খাবার খাবেন না। মনে রাখবেন, আমরা লেট নাইটে বা রাত্রি 8টা 9টা 10টার দিকে যে খাবারগুলো খাই সেটাই কিন্তু আমাদের শরীরে ইনফ্লেমেশন তৈরি করে। এই লেট নাইটের খাবারগুলো আমাদের শরীরে টক্সিন হিসাবে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ডিপোজিট হয়, অ্যাকুমুলেট হয়, আর সেখান থেকে কিন্তু আমাদের ইনফ্লেমেশন তৈরি হয়। আর আমরা এগুলোর কারণগুলো ফাইন্ড আউট না করে, ডায়াগনোসিস না করে আমরা একটা পেইন কিলার মেডিসিন খেয়ে নিই। আমি আর একটি সিক্রেট টিপ দিতে চাইবো আপনাদেরকে। শরীরে যেখানে ব্যথা হোক, কোমরে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে, হ্যাঁ, জয়েন্টে, যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন, একটি কাজ করবেন আপনারা, যেগুলো বললাম সেগুলো তো অবশ্যই ফলো করবেন। সাথে সাথে হলুদ নেবেন 1/2 চা চামচ এবং 3-4 পিস কালো গোলমরিচ, কালো গোলমরিচ, এই দুটোকে একসাথে এগুলো গুঁড়ো করে নেবেন বা থেতিয়ে নেবেন, যদি কাঁচা হলুদ থাকে বা গোটা গোলমরিচ থাকে। থেতিয়ে নিয়ে 1 গ্লাস জলের মধ্যে ভালো করে বয়েল করবেন, একদম টকবক করে, হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াসে। সেটা করে 1 গ্লাস জল যখন 1/2 গ্লাস হবে বা 1 কাপ হবে, সেটা আপনি শিপ করে পান করতে পারেন দিনে 2বার করে। মনে রাখবেন, রাতের খাবারটা অ্যাভয়েড করবেন। দুধ, দই, মাংস, সামুদ্রিক মাছ এবং যেসব খাবারগুলো খেলে আপনার সমস্যা হচ্ছে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। দেখবেন আপনার ইউরিক অ্যাসিড কিন্তু অনেকটাই কমতে শুরু করবে। আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করুন, জলটা একটু বেশি করে খান, শাকসবজি একটু বেশি করে খান, একটু খালি পায়ে হাঁটা চলার চেষ্টা করুন, একটু মাটির মধ্যে, ঘাসের মধ্যে। এগুলো সবই কিন্তু আমাদের প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার একটি বড় চিকিৎসা, যেখান থেকে আমরা আস্তে আস্তে ডিটাচ হয়ে যাচ্ছি। তো প্রকৃতির সাথে আপনি যত জুড়ে থাকবেন আপনার শরীর কিন্তু তত সুস্থ থাকবে, সবল থাকবে। আপনারা যারা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেতে চান, আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি, তারা কি করবেন, 8250084169। মনে রাখবেন, এটা শুধু ট্রিটমেন্ট পাওয়ার জন্য নাম্বার। কোনো রকম ইনকোয়ারি বা ছোটোমোটো কোনো কারণে আপনার সময় নষ্ট করবেন না এবং আমারও সময় নষ্ট করবেন না। তো আমরা কি করি, আমরা একটা ফর্ম পাঠিয়ে দিই, 3 পেজের একটা ফর্ম পাঠাই পেশেন্টকে হোয়াটসঅ্যাপের থ্রুতে। সেটা ফিল আপ করে যখন আমাদেরকে পেশেন্ট দেন তখন আমরা ডাইরেক্ট হেডকোয়ার্টার থেকে, মানে দিল্লি থেকে, একটা ভার্চুয়াল ওপিডি অ্যারেঞ্জ করা হয়, যেখানে আপনি
আপনি থাকবেন, আমি থাকবো এবং আমাদের আরও ডাক্তাররা থাকবেন। সেখানে আমরা ডাইরেক্ট আপনার সাথে কথা বলবো এবং তারপরে আপনার পুরো কেসটা ডায়াগনোসিস করে আমাদের একটা ডায়েট চার্ট তৈরি হয়, ট্রিটমেন্ট চার্ট, যেটা আপনাকে ফলো করতে হবে। এরকমভাবে আরও অনেক সিস্টেম রয়েছে। আপনারা যারা ট্রিটমেন্ট পেতে চান যে কোনো রোগের জন্য তারা অবশ্যই যোগাযোগ করুন। তো নমস্কার, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।